ক্লাস 7 ডাব্লিউ তো গ্রামার কোশ্চেন ব্যাংক বইটির চ্যাপ্টার 8 ভার্বের 58 থেকে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো শুরু করছি। এর আগের ক্লাসে আমি আগের চ্যাপ্টারের সমস্ত সলিউশন করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ভার্ব হচ্ছে ক্রিয়া। একটা সেন্টেন্সে ভার্বের যে গুরুত্বপূর্ণ বিষয় বা ভূমিকা পালন করে সেই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এবং ভার্ব মানে আমরা জানি ক্রিয়া, এই ভার্ব ছাড়া কোনো কাজ হয় না। তার মানে ভার্ব মানে ক্রিয়া, একটি কাজের বিভিন্ন রকম সময় আছে, সেই সময়টিকে বলা হয় ভার্বের টেন্স, যা আমরা পরে সলভ করব। এখন আমাকে জানতে হবে যে কোনটি কি ভার্ব। এর আগে জেনেছি কোনটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা যদি না জেনে থাকো তো পিসি দাস বিগিনার্স বইটি ফলো করতে পারো, সেখানে পার্টস অফ স্পিচ কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই চ্যাপ্টারটা সলিউশন করতে হলে তোমাদেরকে অবশ্যই ভার্বের সম্পর্কে জেনে রাখতে হবে। তো ভার্বের সম্পর্কে জানতে হলে তোমরাকে অবশ্যই ওই পিসি দাস বিগিনার্স ফলো করতে পারো। ভার্ব বা ক্রিয়া হলো একটি শব্দ যা কিছু হওয়া, থাকা, করা ইত্যাদি বোঝায়। এই ভার্ব হলো বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জীবন্ত মানুষের শরীরে হৃদয়ের ভূমিকা যেমন অর্থপূর্ণ, সেন্টেন্স বা বাক্যে ভার্বের ভূমিকাটাও ততটাই অর্থপূর্ণ। ভার্বের ব্যবহারের বৈচিত্র্য রয়েছে। অবজেক্ট এর উপস্থিতিতে শ্রেণীবিভাগ করা হচ্ছে, ভার্বের ভূমিকা অনুযায়ী শ্রেণীবিভাগ করা হচ্ছে এবং টেন্সের রূপ অনুযায়ী শ্রেণীবিভাগ করা হচ্ছে। অবজেক্ট থাকলে আর না থাকা, অবজেক্ট থাকা আর না থাকার অবস্থা অনুযায়ী ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে, যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বের অবজেক্ট থাকে না। মানে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। তো আমি ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে ট্রানজিটিভ ভার্ব পাবো যদি উত্তর পায়, আর যদি না উত্তর পায় তখন সেটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখন আসছি ভার্বের ভূমিকা অনুযায়ী, বাক্যে ভার্বের ভূমিকা অনুযায়ী দুভাগে ভাগ করাচ্ছি। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল যে ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং বাক্যে ক্রিয়া হিসেবে মূল ভূমিকা পালন করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে, যাকে আমরা হেল্পিং ভার্বও বলি। এবং অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো প্রাইমারি অক্সিলারি। মোডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল এলা মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, টেন্সের রূপ অনুযায়ী পরিবর্তন কিভাবে হচ্ছে, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। যে সমস্ত ভার্বের পরিবর্তন বা টেন্সের গঠন বা ভার্বের ফর্ম গঠনের সময় যে তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, এই ফর্মগুলো যদি একটি নিয়মের সাথে চলে, নিয়ম মেনে চলে, তখন তাকে রেগুলার ভার্ব বলে। আর যদি নিয়ম মেনে না চলে তখন তাকে ইরেগুলার ভার্ব বলে। ওকে, যেমন এখানে যেসব ভার্বের সাথে ডি, ইডি, আইডি যোগ করে পাস্ট পার্টিসিপেল করা হয় দুটো ভার্বের ক্ষেত্রে, তখন তাকে রেগুলার ভার্ব। আর যে সমস্ত ভার্বের সাথে ডি, ইডি যোগ না করে একটু ভিন্ন অর্থে প্রকাশ করা ভার্বের ফর্মসগুলো কমপ্লিট করতে হলে তোমাদেরকে অবশ্যই হয় তোমরা যে গ্রামার বইটা ফলো করছো সেই গ্রামার বইটার থেকে যে ভার্বের ফর্ম হয়, কনজাগেশন অফ ভার্ব, সেই কনজাগেশন অফ ভার্ব তোমরা অবশ্যই মুখস্থ করবে। নয়তো তোমরা টেন্সের বইয়ে তোমরা ভার্বের ফর্ম পাবে, নয়তো পিসি দাস বিগিনার্স বা আপার্সের যে বইগুলো আছে, আমি বেশিরভাগ পিসি দাস বিগিনার্সই সাজেস্ট করি। তো পিসি দাস বিগিনার্সের বইতে তোমরা এই ভার্বের ফর্ম পেয়ে যাবে। আর তোমরা যদি বলো, কমেন্ট করো, তো বাংলা মানে সহ আমি 1000 পিস ভার্বের ফর্ম লিখে রেখেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এবং এখানে ভার্বের তোমরা বইয়েতে বেশিরভাগ বইতে পাবে 3টে ফর্ম, এখানে আমি 5টা ফর্ম মানে সহ লিখে রেখেছি। যেমন বেস ফর্ম, পাস্ট ফর্ম, বেস ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটাকে বেস ফর্মটাকে V1 ফর্ম, পাস্ট ফর্মকে V2, পাস্ট পার্টিসিপেলকে V3, এস বাই এস যোগকে V4 আর আইএনজি যোগকে V5। ওকে, তো এখানে তোমরা দেখে নিতে পারো এই যে ভার্বগুলো এইরকম 1000 পিস ভার্ব আছে, 1000টা ভার্ব আছে বাংলা মানে সহ। তোমরা যদি বলো তো আমি এর নিয়ে একটা ভিডিও করে দেবো, তো তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর ভার্ব ছাড়া, এই ভার্বের ফর্ম ছাড়া তোমরা না পারবে সেন্টেন্স তৈরি করতে, না পারবে টেন্স করতে, না পারবে ভয়েস চেঞ্জ করতে। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এই ভার্বের ফর্ম মুখস্থ করা অপরিহার্য। তোমরাকে অবশ্যই 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 ভার্বের ফর্ম মুখস্থ করতেই হবে, নয়তো তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। কারণ ভয়েস চেঞ্জ করতে, প্যাসিভ ভয়েস করতে হলে তোমাদেরকে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম দরকার। থার্ড ফর্ম বলতে এই যে পাস্ট পার্টিসিপেল ফর্ম অবশ্যই দরকার। মেন ভার্ব তার পাস্ট পার্টিসিপল
ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই দরকার। এবং ভার্বের ফর্মগুলো টেন্স নির্ণয় করার ক্ষেত্রে যে পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে সেই ক্ষেত্রেও এই ভার্বের ফর্ম অপরিহার্য। তো তোমরাকে ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। যারা কিন স্টুডেন্ট, যারা আগ্রহী স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি তোমরাকে ভার্বের ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে। তো নাম্বার পার্সন জেন্ডার যদি ভালো করে মনে থাকে তাহলে তোমরা অক্সিলারি ভার্বের ব্যবহারও শিখতে পারবে। তো আমি চার্ট উইথ দ্য প্রপার ভার্ব ফর্ম। প্রেজেন্ট ফর্ম রিড, তো রিডের তিনটে ফর্মে রিড হবে, রিড রিড রিড। ফরগেট, ফরগেট ফরগট ফরগটেন। ওয়েন্ট আছে সেকেন্ড ফর্ম আছে, তো এটা প্রেজেন্ট ফর্মে গো ওয়েন্ট গান। থ্রিউ সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মে আছে, তো এটা হবে থ্রো, থ্রিউ থ্রোন। বট লাস্ট ফর্ম, তো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তো এটা বাই বট বট। স্পেন্ডের সেকেন্ড ফর্ম স্পেন্ট এবং থার্ড ফর্ম স্পেন্ট। বিগেন বিগান। ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। হিয়ার হার্ড। চুজ চোজেন। কাম কেম কাম। সি স সিন। সেকেন্ড ফর্ম লেফট, লিভ লেফট। নেক্সট গেভ গেভ গিভেন। ফ্লোন, ফ্লাই ফ্লিউ ফ্লোন। আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্বস অ্যান্ড রাইট দেম ইন দ্য প্রপার বক্স। এর আগেই তোমরা একটু আগে দেখলে যে কাকে প্রিন্সিপাল ভার্ব বলে এবং কাকে অক্সিলারি ভার্ব বলে, সেটার আমি একটা লিস্ট করে রেখেছি, যে অক্সিলারি ভার্বের লিস্ট। এছাড়াও আরো অক্সিলারি ভার্ব আছে, যে অক্সিলারি ভার্ব প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু ডাজ ডিড, আর হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড। এগুলো হেল্প করে সেন্টেন্স তৈরি করতে, বা প্রাইমারি বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। আর মোডাল ভার্ব আছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট, টু ইত্যাদি আরো আছে। আর প্রিন্সিপাল ভার্ব যে ভার্বের ফর্মগুলো হচ্ছে সেগুলোই প্রিন্সিপাল ভার্ব। তোমরা এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করবে, ও মুখস্থ করলে তোমরা এখানে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা অক্সিলারি ভার্ব, কোনগুলো প্রিন্সিপাল ভার্ব। তো ফার্স্ট কোশ্চেন, আই এম গোয়িং টু দ্য স্টোর। এখানে প্রিন্সিপাল ভার্ব গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এটা হচ্ছে গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এম হচ্ছে অক্সিলারি ভার্ব। নেক্সট, দে উইল অ্যারাইভ। উইল অক্সিলারি ভার্ব, অ্যারাইভ প্রিন্সিপাল ভার্ব। নেক্সট, হি শুড অ্যাপোলোজাইজ ফর হিজ বিহেভিয়ার। অক্সিলারি ভার্বকে সার্কেল করছি, আন্ডারলাইন করছি মেন ভার্বকে। তো এখানে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাপোলোজাইজ প্রিন্সিপাল ভার্ব। নেক্সট, রুমি হ্যাজ বিন টু ফেয়ার্স বিফোর। এখানে অ্যাজ অক্সিলারি ভার্ব, বিন প্রিন্সিপাল ভার্ব। উই ওয়ার ওয়াচিং এ মুভি। ওয়ার অক্সিলারি ভার্ব, ওয়াচিং প্রিন্সিপাল ভার্ব। I could help you with your project. Could auxiliary verb, help principal verb. Vijay is learning cooking. Is auxiliary verb, learning principal verb. Will she attend the meeting? এখানে will auxiliary verb, attend principal verb. My mother can play piano beautifully. এখানে can auxiliary verb, play principal verb. Did they tell you about it? এখানে did auxiliary verb, tell principal verb. Number 60, fill in the blanks with appropriate modals given below. এই যে মোডাল ভার্বগুলো দেওয়া আছে, এই মোডাল ভার্বগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করছে। তো ফার্স্ট আছে ইউ ড্যাশ গো নাও, তো ইউ উইল গো নাও। আরো অন্য মোডালও হতে পারে, ইউ মে গো নাও, ইউ উড গো নাও, ইউ মে গো নাও, ইউ মাস্ট গো নাও, ইউ উইল গো নাও। যে কোনো একটা তোমরা এদিক ওদিক করা যেতে পারে। আই শ্যাল নট সারেন্ডার। মডার্ন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আয়ের পরে উইলও বসে, তো আই শ্যাল বা আই উইল দুটোই হতে পারে। হি ইটস সো দ্যাট হি মে লিভ। মে আই কাম ইন স্যার? দ্য রেজাল্ট উইল কাম আউট ইন দিস উইক। রাম উইল নেভার টেল লাইজ।
উই হেল্প দ্য পোর, উই শুড হেল্প দ্য পোর, উই মাস্ট হেল্প দ্য পোর, ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস। Next, identify the transitive and intransitive verb and write T for transitive verb and I for intransitive verb in the given boxes. তো ফার্স্ট কোশ্চেন আছে দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন। তো আমি আগেই বলেছি যে ট্রানজিটিভ ভার্ব পেতে হলে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায়, সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। যদি উত্তর পাওয়া না যায় তখন সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন, দ্য টিচার কি এক্সপ্লেন করেছে, দ্য লেসন, তো এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট, বার্ড সিং ইন দ্য মর্নিং, বার্ড কি করেছে, তো উত্তর পাচ্ছি না। কি গান গেয়েছে, উত্তর পাচ্ছি না, তার জন্য এখানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কখন হলে উত্তর পাওয়া যেত, কি বা কাকে উত্তর পাওয়া যাচ্ছে না। হি ড্যান্স গ্রেসফুলি, এটা কিভাবে উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু কি বা কাকে উত্তর পাওয়া যাচ্ছে না, তাই এটি ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, এটি কিভাবে বৃষ্টি পড়ছে, ক্যাটস অ্যান্ড ডগ, তো এটাও ইনট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যাচ্ছে না। দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য ইয়ার্ড, এটাও কিভাবে ক্যাটটি র্যান করছে, তো এটাও ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নয়। মাই ফ্রেন্ড ভিজিটেড মি লাস্ট মান্থ, কাকে ভিজিট করেছে, আমাকে, তো এখানে উত্তর পাচ্ছি, তার জন্য এটি ট্রানজিটিভ ভার্ব। প্রীতম সেন্ট এ লেটার টু হিজ ব্রাদার, কাকে পাঠিয়েছে, তার ভাইকে, এবং কি পাঠিয়েছে, লেটার পাঠিয়েছে, তাই এটাও ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্বের কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়, এটি ভালো করে মনে রাখবে। তো সেই জন্য ট্রানজিটিভ ভার্ব অবশ্যই তোমাকে চিনতে হবে। দ্য লিভস ফল ইন অটাম, কখন পড়ছে, তো এটাও ইনট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাচ্ছে না। শেক্সপিয়ার রোট ভেরিয়াস সনেটস, তো এটা কি লিখেছে, ভেরিয়াস সনেটস, তো এটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, সি প্লেড দ্য গিটার ওয়েল, কি প্লেড করেছে না গিটার, তার জন্য এটাও ট্রানজিটিভ ভার্ব এবং এর ভয়েস চেঞ্জও হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্ব বোস করাতে বলেছে। সূর্য ড্যাশ টু বি এ ডক্টর ইন ফিউচার, সূর্য ওয়ান্টস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। সূর্য ওয়ান্টস টু বি এ ডক্টর ইন ফিউচার। এ ডিপ্রেশন ইজ ড্যাশ ইন দ্য বে অফ বেঙ্গল, ইজের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ফর্মিং। টেন্স যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখবে তোমরা যে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর হ্যাভ হ্যাজ বা হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। লাস্ট উইকে রোবারি ওকার্ড ইন আওয়ার লোকালিটি। নেক্সট, দ্য ফ্লাওয়ার্স আছে, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, তার জন্য এখানে এস বাই এস যোগ হবে না। যদি সিঙ্গুলার থাকতো তখন স্মেলস হতো। দ্য ওয়েদার ফাইন টুমোরো, তার মানে উইল বি হবে, উইল বি ফাইন টুমোরো। এভরি ডে পলি ড্রিঙ্ক মিল্ক ফর ব্রেকফাস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো ড্রিঙ্কস হবে, যেহেতু পলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট, ইন্ডিয়া ড্যাশ ফ্রিডম ইন 1947, এটা হবে যেহেতু আগে হয়ে গেছে, অতীতকালে ঘটে গেছে, সেই জন্য এটা হচ্ছে পাস্ট ফর্ম বসবে, গেটের পাস্ট ফর্ম গট, সেই জন্য তোমাদের ভার্বের ফর্মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। চিলড্রেন ন্যাচারালি ড্যাশ এ নয়েস, চিলড্রেন যেহেতু প্লুরাল নাম্বার, তো মেক হবে। রাইস অ্যান্ড কারি দুটো একসঙ্গে বোঝাচ্ছে, এটা প্লুরাল নয়, কিন্তু সেই জন্য এখানে ইজ বসবে, আলাদা আলাদা বোঝালে আর হতো। বোথ অফ দেম, তাদের মধ্যে দুজন, যতজনেই আছে তাদের প্লুরাল বোঝাচ্ছে, তার জন্য এখানে আর হবে। এটা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি দেওয়া হয়েছে, এটি ভালো করে তোমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট করলে। 61, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, এই যে অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, এই ব্যবহারগুলো দেখো। পার্সন কয় প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কয় প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আর এগুলো বেশিরভাগ অবজেক্টের ক্ষেত্রে বসে, তো আই সাবজেক্ট, উইও সাবজেক্ট। সেকেন্ড পার্সনে কি আছে, ইউ ইউর, সাবজেক্ট ইউ, তুমি বা তোমরা। থার্ড পার্সনে কি আছে, হি সি, এগুলো সাবজেক্ট হিসেবে বসে। হি বলতে মেল, সি বলতে ফিমেল, হিম বলতে মেল, হিজ বলতেও মেল, হার ফিমেল, মানে হিম বলতে তাকে তার,
এটা তাকে বা তার দুটোই বোঝাচ্ছে। ইট, দিস, দ্যাট এবং যে কোনো নাম মানে থার্ড পার্সন। একজনের নাম হলে সেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনের বেশি নাম হলে সেটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। যেমন রাম এবং শ্যাম, তখন সেটি প্লুরাল নাম্বার। রাম এবং শ্যাম তখন সেটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কিন্তু শুধু রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কমন নাউনের ক্ষেত্রে যেমন দ্য বয়, দ্য গার্ল, দ্য ম্যান, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এদের সঙ্গে যেভাবে নাম্বার চেঞ্জ করে, সেই নাম্বার চেঞ্জ তোমরা ভালো করে মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে নাম্বার চেঞ্জ হচ্ছে, এবং সেগুলো প্লুরাল নাম্বার। নাম্বার চেঞ্জ করলে সেটি হয়ে যাবে প্লুরাল নাম্বার, তোমরা এটা আগেও জানো। আর অক্সিলারি ভার্ব আমি একটু আগে দেখালাম যে কোনগুলো অক্সিলারি ভার্ব। বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল ভার্ব শ্যাল, উইল, শুড, উড, এগুলো মোডাল ভার্ব। তো এগুলো বলেছি। এবার এগুলোর কিভাবে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব এর ব্যবহারগুলো কিভাবে করা হয় সেটা একটু লক্ষ্য করো। তাহলে ইউজ অফ অ্যামিজার, অ্যামিজারের ব্যবহার কিরকম। তো অ্যামিজারের ব্যবহার করতে হলে তোমাকে এই ছকটি ভালো করে মনে রাখতে হবে যে আয়ের ক্ষেত্রে আয়ের পরে এম, আর থার্ড পার্সন সিঙ্গুলার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে, এটা নোট ডাউন করে নিতে পারো। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে, যেমন ইউ সেকেন্ড পার্সন দুটোর ক্ষেত্রেই আর বসবে। ফার্স্ট পার্সন প্লুরালে আর, থার্ড পার্সনে প্লুরালে আর। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ, আর ফার্স্ট পার্সন মানে আয়ের ক্ষেত্রে এম, থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ, বাকি সমস্ত ক্ষেত্রে আর বসে। এরপরে এম বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হি ইজ, রাম ইজ, ইট ইজ, সি ইজ, সীতা ইজ, দ্য বয় ইজ, ঠিক আছে। এবং বাকিগুলো দেখো, এগুলো হচ্ছে উই প্লুরাল নাম্বার, উই আর, ইউ আর, দে আর, দ্য গার্লস আর, এগুলো প্লুরাল নাম্বার বলে এখানে আর বসেছে। ইউজ অফ ওয়াজ, ওয়্যার, আয়ের পরে ওয়াজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজ বসবে, বাকি সব পার্সনের ক্ষেত্রে ওয়ার বসবে। আয়ের পরে ওয়াজ, তাহলে উই সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, তাই এখানে ওয়ার বসবে। ইউ উই ফার্স্ট পার্সন প্লুরাল, ওয়ার বসবে। ইউ সেকেন্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার দুটোই, তাই এখানে ওয়ার বসবে। হি এর পর হি থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ। দে থার্ড পার্সন প্লুরাল, ওয়ার বসবে নিয়ম অনুযায়ী। ইট থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। সীতা থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। দ্য বয়েজ থার্ড পার্সন প্লুরাল, তাই ওয়ার বসবে। দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল, ওয়ার বসবে। তো নিয়মটা নোট করে নিতে পারো যে আয়ের পরে ওয়াজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে এগুলো বসাতে অসুবিধা হবে না। আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীতে যত সমস্ত পার্সন আছে সবই থার্ড পার্সন, একজন হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এরপর ইউজ অফ হ্যাভ, হ্যাজ, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। শুধু তাহলে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার, কোনটা থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সনটা ভালো করে মনে রাখলে তোমাদের অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল সবেরই ব্যবহার মনে রাখতে হবে। আয়ের পরে হ্যাভ, উইয়ের পরেও হ্যাভ বসবে, ইউর পরেও হ্যাভ বসবে। হি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই হ্যাজ বসবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দে থার্ড পার্সন প্লুরাল, হ্যাভ বসবে। ইট থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। সীতা থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। তো হ্যাডের ব্যবহার সমস্ত পার্সনের ক্ষেত্রেই হ্যাড বসে, এগুলো সবের ক্ষেত্রেই হ্যাড বসবে। এটা সব থেকে সোজা নিয়ম, সমস্ত পার্সনের ক্ষেত্রে হ্যাড বসবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আছে ইউজ অফ শ্যাল উইল। শ্যাল উইলের ব্যবহার, ফিউচার টেন্সে শ্যাল উইলের ব্যবহার করা হয় শুধুমাত্র ফার্স্ট পার্সনে শ্যাল, ফার্স্ট পার্সন আই আর এর পরে শ্যাল, বাকি সমস্ত ক্ষেত্রে উইল। তো মডার্ন ইংলিশের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে উইল বসছে। এখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে, মেন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এটি মনে রাখবে। তো এখানে হার, হেয়ার, ইজ অর আর, থিক অ্যান্ড কার্লি কি হবে? তো হেয়ার যেহেতু সিঙ্গুলারই ধরা হয় তার জন্য হার, হেয়ার এখানে ইজ হবে। আই উইশ, আই ওয়াজ অর ওয়ার, তো আয়ের পরে কি বসে? আয়ের পরে ওয়াজ বসে।
নেক্সট এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এভরি স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট, একা একা স্টুডেন্ট বলছে সেখানে এখানে হ্যাজ বসবে, হ্যাজ দিস বুক। দিস বুক বিলংস টু মি না বিলং টু মি, দিস বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, একটু আগেই বললাম, তো এখানে বিলংস হবে। টু মেক না মেক্স ফোর, টু অ্যান্ড টু যেহেতু প্লুরাল সেই জন্য এখানে মেক বসবে। যদি সিভিক উইল গো অর গো টু দিল্লি টুমোরো, যেহেতু টুমোরো বলছে সেই জন্য উইল গো হবে। ড্যাশ ইউ নকিং অ্যাট দ্য ডোর, ইউর পরে কি বসে ওয়াজ না ওয়ার, তো ওয়ার একটু আগেই বলে দিয়েছি, ওয়ার ইউ নকিং অ্যাট দ্য ডোর। নেক্সট ওয়ান অফ মাই রিলেটিভস গিভেন অ্যান অ্যাওয়ার্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তো এখানে রিলেটিভস ওয়ান অফ মাই রিলেটিভ, রিলেটিভদের মধ্যে একজন সেই জন্য এখানে সিঙ্গুলারই হবে। উই ড্যাশ প্ল্যান্ট ট্রিজ টু সেভ নেচার, মাস্ট হবে না মে হবে, তো মাস্ট হবে, উই মাস্ট। মাই ফাদার নেক্সট মান্থ, তো উইল গো হবে, যেহেতু এটা ওয়েন্ট পাস্টে আছে তো এখানে উইল গো হবে। ডু নট কাম ইফ ইট রেন্স, সুপর্ণা অ্যান্ড শ্রীপর্ণা দুজনকে বোঝাচ্ছে সেই জন্য আর হবে, আর প্লেইং ইন দ্য ফিল্ড। নেক্সট দ্য আর্থ, আর্থ সিঙ্গুলার সেই জন্য মুভস হবে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস বাই এস যোগ হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। রেন অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ওয়াটার, রেন ইজ হবে। হি হ্যাজ রিটেন ডাউন না রোড ডাউন, হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, তো রিটেন ডাউন হবে এটা। রিরাইট দ্য সেন্টেন্স আফটার স্পটিং দ্য এরর, ভুল খুঁজে নিয়ে সেই ভুলটা সঠিকভাবে সঠিক করে নিয়ে আবার নতুন করে লেখো। তো দ্য পোর ইজ নট অলওয়েজ হ্যাপি, পোর সবসময় প্লুরাল হয় তার জন্য এখানে হবে দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি। জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস, তো এখানে হবে দ্য জুরি বলতে প্লুরালকে বোঝায় তাই এখানে ওয়ার হবে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস। 40 মাইলস আর এ লং ডিস্টেন্স টু ওয়াক, তো 40 মাইলস বলতে এখানে সিঙ্গুলারে বোঝাচ্ছে, তো এখানে 40 মাইলস এর পরে ইজ হবে, 40 মাইলস ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক। কমিটি হ্যাভ ডিসকার্ডেড দ্য প্রপোজাল, তো এটা হবে দ্য কমিটি হ্যাজ ডিসকার্ডেড দ্য প্রপোজাল। নেক্সট আইদার অফ দেম হ্যাভ স্টোলেন দ্য পেন, আইদার অফ দেম এখানে হ্যাজ বসবে, আইদার অফ দেম হ্যাজ স্টোলেন দ্য পেন। হি হ্যাজ টোল্ড টু সিং এ সং, তো এটা হবে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন টোল্ড টু সিং আ সং। রেজা উইথ হিজ আদার ফ্রেন্ডস ওয়ার হেল্ড গিলটি, রিজা অ্যান্ড হিজ আদার ফ্রেন্ডস ওয়ার হেল্ড গিলটি। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার আর পাঞ্চুয়াল, এটা দিয়েছে তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিয়েছে, তো এটা তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়লে তোমরা অবশ্যই এটা করতে পারবে। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার, এখানে ইজ হবে, ইজ পাঞ্চুয়াল। ম্যাথামেটিক্স আর নট অ্যান এজি সাবজেক্ট, ম্যাথামেটিক্স আছে এখানে এস, কিন্তু ম্যাথামেটিক্সটা প্লুরাল শব্দ নয়, প্লুরাল নাউন নয়, ম্যাথামেটিক্স এখানে সিঙ্গুলার নাউন, সেখানে ম্যাথামেটিক্স এর পরে ইজ হবে, ম্যাথামেটিক্স ইজ নট অ্যান ইজি সাবজেক্ট। হেডমিস্ট্রেস অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল হ্যাভ অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম, দুটো জিনিস একসঙ্গে বোঝালে তখন সিঙ্গুলার ভার্ব হয়। প্লেন্টি অফ এগস হ্যাজ বিন বট, প্লেন্টি অফ এগস হ্যাভ বিন বট। 62 পেজ, question number 12, the strength and power of a nation are its people, এটা আরটা ইজ হবে, the strength and power of a nation is its people. the army were defeated, the army wereটা was হবে, the army was defeated. either you or your friends has done it, either you or your friends হ্যাজ ডান ইট, এটা সেকেন্ড অবজেক্টকে সেকেন্ড সাবজেক্টকে ধরা হয় সেই জন্য এখানে হ্যাভ বসবে। ইচ অ্যান্ড এভরি ম্যান আর মর্টাল, তো এভরি ম্যান এখানে আরটা ইজ হবে।
2 and 2 makes 4, 2 and 2 যেহেতু প্লুরাল সেই জন্য এখানে মেক হবে। The number of tigers in India are increasing, এখানে আরটা ইজ হবে। A crowd of students are waiting outside, যেহেতু স্টুডেন্টস এটা কালেকটিভ নাউন সেই জন্য এখানে ইজ বসবে। নেক্সট, এ সেট অফ বুকস হ্যাভ বিন বট, এ সেট অফ বুকস, এ সেট বলতে বুকসের একটি সেটকে বোঝাচ্ছে সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, হ্যাজ বিন বট। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এখানে উইন্স হবে। fill in the blanks with appropriate verb in accordance with the subject, subject বার agreement থেকে দিয়েছে, তো they dash already finished reading, they have। next, the color of the rooms is white, one of the girls has done it, the Bay of Bengal lies to the south of India, birds are flying in the sky, Columbus dash America, Columbus discovered America, nobody dash the questions correctly, nobody answered the question correctly, two friends are going through a dense forest, are going হবে। morning the day, morning heralds the day, India dash Pakistan in 1971 war, defeated, the great poet and dramatist is dead, Purna reads English very diligently, most of the students are sincere, Arabian Nights is a very interesting book, Ramesh reached his destination safely, Dr. APJ Abdul Kalam had the quality to infatuate everyone, তাহলে এটা আনসার হবে ডক্টর আব্দুল কালাম কুড ইনফ্যাচুয়েট এভরিওয়ান। আই এম কম্পেলড টু প্রিপেয়ার মাই লেসন, এর আনসার হবে আই মাস্ট প্রিপেয়ার মাই লেসন। হি ইজ গোয়িং টু মুম্বাই টুমোরো, হি উইল গো টু মুম্বাই টুমোরো। দেখতে পাচ্ছ ডক্টর এপিজে আব্দুল কালাম হ্যাড দ্য কোয়ালিটি টু ইনফ্যাচুয়েট এভরিওয়ান, এটা আবার রিপিট করা আছে। আই অ্যাম কম্পেল টু প্রিপেয়ার মাই লেসন রিপিট করা আছে। হি ইজ গোয়িং টু মুম্বাই টুমোরো রিপিট করা আছে। রিপিটেড অ্যান্সারগুলো তোমরা ওই আগের থেকে করে নেবে। পার্ট বি টেক্সচুয়াল গ্রামার 63 পেজ, লেসন 1 দ্য বুক অফ নেচার, এটা তোমরা বই থেকেই করে নিতে পারো, তো আমি করে দিচ্ছি। নাও দ্যাট you are at Missouri and I am in Allahabad. You know of course that our earth is very old, millions and millions of years old. But in old times when man do not exist surely two books could have been written. The king of kings, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, science, literature and music. There is indeed a riddle that has been traveling me. After everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. Next, question number 4. The neighbor realized that he was withdrew his claim immediately. Question number 1.
I met a little cottage girl. She was 8 years old, and two of us at Conway dwell, and two are gone to sea. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Having agreed to her request, the merchant set off for the city. While returning, he lost his way in forest. Question number 1, lesson 5, 64. Uncle Pojar hangs a picture. You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Pojar undertook to do a job. He would try to save the glass and cut himself. Next, the Bhagavan Theke. Lesson 6. Let the blow fall soon or late. Let what will be over me. Mowgli among the wolves. It was 7 o'clock of a very warm evening in the Seeonee Hills. Father Wolf woke up from his day's rest. Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering savagely as he tumbled about in the scrub. The story of Proserpine, lesson 8. Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. One day, Pluto came to earth and was driving along in his swift chariot. In the evening, Ceres came back home. She did not find her daughter, who usually came running to meet her. Cebos, A Beautiful Mind, lesson 9. Historically, in 1895, India was under the British rule. A different history was made that year at the town hall in Calcutta. In 1869, Bose joined Hare School, and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. Bose had invented several sensitive instruments. One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. একটা জিনিস মনে রাখবে, ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকবে সেটা সব সময় প্রেজেন্ট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের যে ভার্বটা হয় প্রেজেন্ট ফর্মে বসবে। মানে টু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা জানবে সব সময় প্রেজেন্ট ফর্ম হবে। The sun does arise and make happy the skies. Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. The axe, lesson 11. Velen was perfectly content and happy. He demanded nothing more of life. The tree cutters squatted
on the ground and watched the old man go. Watch the old man go. On Friday, June, I woke up at 6 o'clock and no wonder it was my birthday. But of course I was not allowed to get, এই যে ইনফিনিটিভ আছে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় বসবে, to get up. So I had to, এই যে to আছে ইনফিনিটিভ এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, to control my curiosity until a 6:45. In 1934 I went to school at the Montessori kindergarten and continued there. It was at the end of the school year I was in form 6B when I had to say goodbye. এই যে টু আছে তার জন্য এখানে সে বসবে। ওকে, তো ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম, সেই ইনফিনিটিভ টু যুক্ত ভার্বটাকে ইনফিনিটিভ বলা হয়। টু গুড বাই, টু সে গুড বাই টু মিসেস কে। হোস্ট অন দ্য veranda. Lesson 13. One evening when Anil's father was out of town and Kamal and I had been invited to, এই যে টু আছে তার জন্য এখানে স্টে বসবে, the night at Anil's upper story flat in the bazaar, his mother began, এই যে টু আছে টু এর পরে এখানে টেল বসবে, to tell us about the various type of ghosts she had known. By 11 o'clock, after we had finished our dinner and heard a few more ghost stories, including one about Anil's grandmother whose spirit paid the family a visit. For advanced learners, fill in the blanks with could, may, should, would, must. It is raining. You must not go out. It may rain today. Walk fast, lest you should miss the train. He said that he would give me a reward. May you stand fast in the exam. Would you please lend me your pen? You must abide by your teacher. Don't swim in the river. You may catch cold. Choose the correct alternative. They dash are or have been singing song for an hour. এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই জন্য এখানে হ্যাভ বিন হবে। নেক্সট, if I was a king, I would buy a palace. I shall help you in times in need. He is expects to turn up in the meeting. He is expected. One of the boys is explaining his cause of absence. Who am I that I should give advice? They ought to not oppose me. Everybody must die one day. The police were investigating the matter. The train had arrived before he reached this station. এরপর টেন্সের যে এক্সারসাইজগুলো আছে লেসন 9 টেন্স করে দেবো।